যে ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ভাই ছাইয়া কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি চিন না লাইছি। তো আমার ভিতরে তো ভিতরে নিয়ে আসে আমি গেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লেগে আমরা সাওনের লেগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার। আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতে পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ মামিন কর। যাই হোক, এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরা আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষের কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লোকে অজু করতে পারবো 200 লোক। কয়শ? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লোকে 15 জন যাইয়েন না, খেলিতে আমার লাগবো লাগবে 12 জন, জাকির 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার না 16টা হইব হেরকম, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লোকে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেন, এই গ্রিল দেন এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ্জা 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইডে। মার হাবা কন্যা কেন? 6,22,000 জাকির নাইয়াটা সিফা দিয়া রয়েছে। কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে? এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ্য কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া কই হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যাই। কেমনে ওই আন্তাজ করতে পারতাম আমি, কি বুঝছিনি তারা যে দিয়া লইব 6,22,000 জায়গা দিয়া লাইছে না তারা। আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়া। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। যা সকালবেলা টেহা পয়সা কত লাড়াচাড়া করছি, মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি শোনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতেন না। তবে এই মাহফিলটার যারা আছে, একজন লোক, একটা লোকও খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, নাকাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনারা তো জানেন যে আমি কি করতে আছি। আমি ওই 1 মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধইরা কি করা, মহন্ত দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা এক লগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে, এই ছাদের তলে এই মুড়ি চিড়া চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা, ও পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি গুইড়া গুইড়া নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। এগুলো সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বার অন লাগবো, চেয়ারম্যান অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তায় কইরা যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদ আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে 1ম তলার ছাদ হইছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয়
হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কি তৈব 30 কোটি। আমি একটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া বেড়া 15 কোটি টিহা এটা হুন্নে মাসে চাবড়া খাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, হন তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাত পাইছি কালকে রাত্রে রাখা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে, ওই আমার ভিসা তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে আমি বলে সরাসরি যাওয়ান লাগবে। মার হাবা বলো এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টাকা দেওয়ার পরে আমি টের পাইতেছি আল্লাহ আমার কিতা করতে আছে, আমি টের পাইতেছি। সব আনার লাগান না কেন একটা লুকো খালি যাওন যেত না। 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 100-200 টাকা দিবেন। সুইটা ফলাফেনে যারা বুট খেতে টাকা আনছো 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মার্শাল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে, এই যে টান টান সুলতান আমার যে আদর করছে ভাড়া আমার কাকুকে একটা আইস দিত, সুবহানাল্লাহ কইতেন না। আমার অহনো হাসিটা নজরে ভাসে। আমার এই সুলতানে 1000 টাকা দিছে। একজন লোক গাড়িতে নামা এটা কি তা করলেন, নাই আপনারা দুইজনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, দুইজনে উঠলে এটা খারাপ দেখা যায় না বোন। একবার আমি গাড়িতে নামনের লগে লগে আন না 2000 টাকা দিছি আমরা এখানে, কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা এটা উঠতে না করতেছি, উঠতো ফাললে দিবেন, না ফাললে না। কি ফিডে ফিডে আছে নাকি হন কি জুড়ে জুড়ে আছে, উঠেন কিনতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। তো এই আপনারা লইয়া বিপদে না বললাম। এই সবাই যারা আছেন এখন আমার এখানে জেলানি যাও, সফি যাও এদিক দিয়া, জেলানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও পরিস্থিতিতে, আমজাদ যাও। সফিয়ে দিছে 1000, কেফু ভাইয়ে দিছে 1000। মাশাআল্লাহ তেমনি তো হয়। একটা লুক উঠতেন না দয়া করে, একটা লুক উঠতেন না। এই তুমি যাই কেউ একবার হেবাতার যাও, এই তুমি হেবাতার যাও, একবারও কোনার যাও। ওমা তারে কইতাছি যাইতে আতে না লইবি তুই টেহা। একটা বাচ্চা ও 50 টাকা দিছে ও মসজিদ, টেহা বড় কথা না, তেজে দিছে এটা বড় কথা। তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। মার হাবা কয় না মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1000 দিল, টেহা নাই চাইছে বেড়া 500 আছে। কথা কইতা কইছি তোমরা রে, কথা বলতেছো কেন তোমরা? আরো আস্তে আস্তে যারটাতে হাত দিয়ে দিব, এটা লাড়া পড়াই লিছে মাহফিলদারে, কথা হয় না। সবাই মিললে আমরা তওবা করেন, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুল দিয়ে ঢুকছো গেলে ফেরা ফিলারটা বরাবর একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ডুহ, ওই কড়া দিয়া দাও একজন। মাশাআল্লাহ আমার দুলাভাই, জাকিরে, আমরা জাকিরে দিছে 1000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বাড়ে আরো 4000 দিব জাকিরে, মোট 5000। মার হাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, বাবা যুবকরা তোমরা যারা উঠতেছো উঠতো না, এই দোয়াটা পাইতা না, এই ত্রিমেশের দোয়া একখানো করে পাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গোনা মাপ চাই, পায়ের গোনা মাপ চাই, চোখের গোনা মাপ চাই, মুখের গোনা মাপ চাই,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাওলা, এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এই মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরো যারা ওলামায়ে কেরাম অনেকটা তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরো যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা আয় আল্লাহ অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রাব্বে কারীম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নেওয়া যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরো বড় প্যান্ডেল করে আরো বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, আমার ওলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও।